ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম ঢাকার রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র সংগঠনগুলো প্যানেল গঠন সহ ভোটের প্রচারে নেমেছে বেশ কিছুদিন আগেই। ক্ষমতাসীন সরকারের আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছিল ছাত্রলীগের একক কর্তৃত্ব। তবে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক মাঠে এখন নতুন চিত্র। সবার আগ্রহ এখন দীর্ঘ দেড় যুগ নিগৃহীত ছাত্র সংগঠনগুলোর দিকে। কার অবস্থান কেমন? আওয়ামী শাসনামলে ক্যাম্পাসে বেশ চাপে ছিল ছাত্রদল। টানা দমনপীড়নের সাংগঠনিক সক্ষমতায় তৈরি হয় ঘাটতি। শেখ হাসিনার সরকার পতনের পর তাই নতুন করে পথ চলা শুরু করেছে সংগঠনটি। বিভিন্ন ক্যাম্পাসে কমিটি গঠন সহ দৃশ্যমান নানা কর্মকাণ্ড করছে সংগঠনটি। তবে অন্যান্য সংগঠনের তুলনায় ডাকসুতে ছাত্রদলের তৎপরতা কমই দেখা যাচ্ছে। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ছাত্রদলের কম তৎপরতার কথা স্বীকার করেছে সংগঠনটি। 3 ক্যাম্পাসে মধ্যম সারির কয়েকজন করে নেতা নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। তবে মনোনয়নের নিশ্চয়তা না থাকায় কেউ নির্বাচনের তৎপরতা শুরু করেননি। 18 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেউ কেউ বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক হতে পারে প্রার্থিতা। ধারণা করা হচ্ছে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে আবিদুল ইসলাম আবিদকে। এছাড়া জিএস প্রার্থী হিসেবে শেখ তানভীর বাড়ি হামিদ এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েতকে। আওয়ামী শাসনামল নিষিদ্ধ হওয়া দল জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবির অপ্রকাশ্য থেকে প্রকাশ্যে এসেছে। এমনকি অন্যতম আলোচিত সংগঠন হিসেবেও রয়েছে আলোচনায়। এদিকে অভ্যুত্থান পরবর্তী আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাসে রয়েছে আলোচনার শীর্ষে। অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া বাকের কাদেররা রয়েছেন সংগঠনটিতে। অন্যদিকে বাম দলগুলো নিজেদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসে।